হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমরা অনার্স সেকেন্ড ইয়ারের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস এর চ্যাপ্টার 3 এর এর 2 নং উদাহরণ সমাধান করব। তো এখানে বলা হয়েছে যে উদাহরণ নাম্বার 2, ln dy/dx ইকুয়াল এক্স প্লাস বিওয়াই। 2 নং সমীকরণে 2 নং বলা হয়েছে ln dy/dx ইকুয়াল 3x প্লাস 4y। তাহলে আমরা সমাধানে চলে যাই। 1 নং সমাধান ln dy/dx ইকুয়াল এক্স প্লাস বিওয়াই। এখন উভয় পক্ষকে আমরা এর সূচক হিসেবে লিখতে পারি। তাহলে আমরা ln dy/dx সমান x প্লাস বিওয়াই। আর ln কাটা যাবে, থাকবে আমাদের dy/dx ইকুয়াল x প্লাস বিওয়াই। তাহলে dy/dx ইকুয়াল x প্লাস বিওয়াইকে আমরা x ইন্টু বিওয়াই হিসেবে লিখতে পারি। এবার বিওয়াই যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে 1/বিওয়াই হবে ইন্টু dy/dx ইকুয়াল x। এবার উভয় পক্ষকে তার আগে আমরা বিওয়াইকে 1/বিওয়াইকে আমরা লিখতে পারি মাইনাস বিওয়াই ইন্টু dy/dx ইকুয়াল x। এবার উভয় পক্ষকে আমরা dx দ্বারা যদি গুণ করি, এখানে আমরা উভয় পক্ষকে dx দ্বারা গুণ করলাম, তাহলে আমরা পাবো মাইনাস বিওয়াই dy ইকুয়াল x dx। এবার এই দুইটা আমরা এক পাশে লিখতে পারবো x dx মাইনাস মাইনাস বিওয়াই dy ইকুয়াল 0। এখন 1 নং সমীকরণকে ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন x dx মাইনাস ইন্টিগ্রেশন মাইনাস বিওয়াই dy ইকুয়াল 0। তাহলে x কে ইন্টিগ্রেশন করলে হবে x, আবার x কে ইন্টিগ্রেশন করলে a ভাগ হবে, মাইনাস মাইনাস বিওয়াই কে ইন্টিগ্রেশন করলে মাইনাস বিওয়াই কে ইন্টিগ্রেশন করলে মাইনাস বি ভাগ হবে। এখানে একটা যেহেতু এটা অনির্দিষ্ট যোগ, সুতরাং একটা ধ্রুবক যোগ হবে, আমরা সেটা লিখতে পারি প্লাস সি তে কনস্ট্যান্ট মানে ধ্রুবক। তাহলে x/a প্লাস এই মাইনাসে মাইনাস এখানে প্লাস হয়ে গিয়েছে মাইনাস বিওয়াই/বি প্লাস সি ইকুয়াল 0। তাহলে এই দুইটা এই পার্ট আর এই পার্টের যদি আমরা লসাগু নির্ণয় করি তাহলে আমরা পাই b(x) প্লাস a মাইনাস বিওয়াই প্লাস abc ইকুয়াল 0। তাহলে b(x) প্লাস a মাইনাস বিওয়াই, abc কে আমরা a ধরতে পারি, তাহলে abc এর পরিবর্তে আমরা এখানে a বসিয়ে দিলাম ইকুয়াল 0। এটাই আমাদের সমাধান। এবার আমরা 2 নম্বরটা সমাধান করব। 2 নং বলা হয়েছে ln dy/dx ইকুয়াল 3x প্লাস 4y। তাহলে এটা আমরা উভয় পক্ষকে এর সূচক হিসেবে বা এর পাওয়ার হিসেবে লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি ln dy/dx ইকুয়াল 3x প্লাস 4y। তাহলে আর ln কাটা যাবে, থাকবে dy, এই dy/dx থাকবে3x প্লাস 4y কে আমরা লিখতে পারি 3x ইন্টু 4y। এবার 4y কে বাম পাশে নিয়ে আসলে হবে 1/4y dy/dx ইকুয়াল 3x। তাহলে 1/4y এটা উপরে আসলে হবে মাইনাস 4y dy/dx ইকুয়াল 3x। এবার উভয় পক্ষকে আমরা dx দ্বারা গুণ করব, তাহলে এই পাশে dx দ্বারা গুণ করলে আমাদের হবে মাইনাস 4y dy আর এই পাশে হবে 3x dx। তা এবার আমরা এই এটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি এটার সামনে একটা মাইনাস চলে আসবে আর বাম পাশে একটা শূন্য হবে, সেটা আমরা পক্ষান্তর করে লিখতে পারবো যে3x dx মাইনাস মাইনাস 4y dy ইকুয়াল 0। এবার উভয় পক্ষকে আমরা ইন্টিগ্রেশন করে দেই, তাহলে আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন 3x dx মাইনাস ইন্টিগ্রেশন মাইনাস 4y dy ইকুয়াল 0। এবার 3x কে ইন্টিগ্রেশন করলে 3x কে ইন্টিগ্রেশন করলে 3 ভাগ হবে, মাইনাস 4y কে ইন্টিগ্রেশন করলে মাইনাস 4y এবং 4y কে মাইনাস 4y কে ইন্টিগ্রেশন করলে মাইনাস 4 ভাগ হবে, প্লাস একটা ধ্রুবক আসবে সেটা হলো সি। ধ্রুবক কেন আসবে? এটা অনির্দিষ্ট যোগজীকরণ, সেজন্য একটি ধ্রুবক আসবে।
তাহলে e টু দি পাওয়ার 3x বাই 3 প্লাস এই মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে, তাহলে e টু দি পাওয়ার মাইনাস 4y বাই 4 প্লাস c ইকুয়াল 0। এবার এই পার্ট আর এই পার্টের আমরা লসাগু করব, তাহলে আমরা পাবো 4 e টু দি পাওয়ার 3x প্লাস 3 e টু দি পাওয়ার মাইনাস 4y প্লাস 12c ইকুয়াল 0। এখন এই 12c কে আমরা a ধরে নিব, তাহলে আমরা লিখতে পারবো 4 e টু দি পাওয়ার 3x প্লাস 3 e টু দি পাওয়ার মাইনাস 4y প্লাস a ইকুয়াল 0। এরপরে আমরা 3 নম্বর উদাহরণ সমাধান করব। 3 নম্বর উদাহরণ বলা হয়েছে dy বাই dx প্লাস 1 ইকুয়াল y স্কয়ার। তাহলে 3 নম্বর অঙ্কটা আমরা সমাধান করি। dy বাই dx প্লাস 1 ইকুয়াল y স্কয়ার। 1 যদি বাম পাশে দেই তাহলে হবে dy বাই dx ইকুয়াল y স্কয়ার মাইনাস 1। এবার উভয় পক্ষকে dx দ্বারা গুণ করি, তাহলে আমাদের হবে dy ইকুয়াল y স্কয়ার মাইনাস 1 dx। এবার x যুক্ত রাশিগুলোকে আলাদা করি এবং y যুক্ত রাশিগুলোকে আলাদা করি, তাহলে আমরা লিখতে পারি y স্কয়ার মাইনাস 1 বাম পাশে আনলে আমরা লিখতে পারি dy বাই dx dy বাই y স্কয়ার মাইনাস 1 ইকুয়াল dx। এবার উভয় পক্ষকে আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আমাদের হবে ইন্টিগ্রেশন dy বাই y স্কয়ার মাইনাস 1 মাইনাস ইন্টিগ্রেশন dx ইকুয়াল 0। এবার আমরা এই পার্টটুকু আমাদের সূত্রে পড়েছে, সূত্রটা কি? ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল হাফ লন x মাইনাস a বাই x প্লাস a। তাহলে এই সূত্রটার সাথে আমরা যদি এই পার্টটা তুলনা করি তাহলে x স্কয়ার হয় y স্কয়ার আর a স্কয়ারের পরিবর্তে আছে 1 স্কয়ার, 1 এর স্কয়ার করলে 1ই হয়। তাহলে আমরা এখানে ইন্টিগ্রেশন dy বাই y স্কয়ার মাইনাস 1 এর পরিবর্তে লিখতে পারি হাফ লন y মাইনাস 1 বাই y প্লাস 1 ইকুয়াল এখানে ইন্টিগ্রেশন dx এটা 0 না, এটা সমান চিহ্ন হবে এখানে। ইন্টিগ্রেশন dx মানে হলো x, যেহেতু এটা অনির্দিষ্ট যৌগজ সুতরাং একটা ধ্রুবক আসবে c। এবার 2টা ডান পাশে নিয়ে গেলে হবে লন y মাইনাস 1 বাই y প্লাস 1। 2টা x এর সাথে গুণ হবে 2x প্লাস এখানে 2c হবে, এটাই আমাদের आंसर। এবার আমরা 4 নম্বর উদাহরণ সমাধান করব। 4 নম্বর উদাহরণে বলা হয়েছে y dx ইকুয়াল x dy। এখন আমরা যদি উভয় পক্ষকে x y দ্বারা ভাগ করি তাহলে আমাদের হবে dx বাই x ইকুয়াল dy বাই y। এখন উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করে দেই, ইন্টিগ্রেশন dx বাই x ইকুয়াল ইন্টিগ্রেশন dy বাই y। তাহলে ইন্টিগ্রেশন dx বাই x মানে হচ্ছে ln x আর ইন্টিগ্রেশন dy বাই y মানে হচ্ছে ln y। যেহেতু এটা অনির্দিষ্ট যৌগজ একটা ধ্রুবক আসবে সেটা হচ্ছে ln c। এখন ln y প্লাস ln c কে একত্রে লেখা যায় ln cy। উভয় পক্ষ থেকে ln বাদ দিয়ে দিলাম, তাহলে x ইকুয়াল cy, এটাই আমাদের কাঙ্ক্ষিত সমাধান। এরপরে আমরা উদাহরণ 5 করব। উদাহরণ 5 লেখা আছে, উদাহরণ 5 দেওয়া আছে tan x dy ইকুয়াল cot y dx। তাহলে এটা আমাদের সমাধান করতে হবে। তাহলে উদাহরণ 5 tan x dy ইকুয়াল cot y dx। tan x কে লেখা যায় 1 বাই cot x dy আর cot y কে লেখা যায় 1 বাই tan y আর dx থাকবে। এবার আমরা যদি r গুণ করি তাহলে আমরা লিখতে পারি যে tan y dy মানে এটার উপরের অংশ এটার নিচের অংশ গুণন, এটার নিচের অংশ এটার উপরের অংশ গুণন, আর গুণন করলে হবে tan y dy ইকুয়াল cot x dx। এবার উভয় পক্ষকে আমরা ইন্টিগ্রেশন করে দেই, তাহলে আমাদের হবে ইন্টিগ্রেশন tan y dy ইকুয়াল ইন্টিগ্রেশন cot x dx। তাহলে ইন্টিগ্রেশন tan y মানে হচ্ছে ln sec y, সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন tan y ln sec y ইন্টিগ্রেশন cot x ln sin x। তাহলে ইন্টিগ্রেশন tan y dy মানে ln sec y, ইন্টিগ্রেশন cot x dx মানে ln sin x। যেটা এটা অনির্দিষ্ট যৌগজ একটি ধ্রুবক আসবে, ধ্রুবকটা হচ্ছে ln c। এবার ln sin x ln c কে একত্রে লেখা যায় ln sin x into c, বাম পাশে ঠিক থাকবে। এবার উভয় পক্ষে ln বাদ দিয়ে দিলাম, তাহলে থাকবে sec y ইকুয়াল c sin x।
এবার sin x যদি বাম পাশে নিয়ে আসি তাহলে আমাদের হবে sec y বাই sin x ইকুয়াল c। তাহলে 1 বাই sin x মানে হচ্ছে cosec x sec y গুণ থাকবে ইকুয়াল c। এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত সমাধান। এরপরে আমরা উদাহরণ নম্বর 6 দেখব। উদাহরণ 6 বলা হয়েছে dy by dx plus root over 1 minus y square by 1 minus x square equal 0। এটা আমরা সমাধান করব। তাহলে উদাহরণ 6 dy by dx plus root over 1 minus y square by 1 minus x square equal 0। এটা আমাদের উভয় পক্ষকে dx দ্বারা গুণ করি। তাহলে dy by dx গুণন dx plus root over 1 minus y square by 1 minus x square গুণন dx equal 0। তাহলে এই dx আর এই dx আমাদের কাটা যাবে, আমাদের থাকবে শুধু dy প্লাস root over 1 minus y square by root over 1 minus y square by 1 minus x square dx equal 0। এখন আমরা উভয় পক্ষকে root over 1 minus y square দ্বারা ভাগ করে দিব। তাহলে root over 1 minus y square দ্বারা ভাগ করে দিলে এখানে root over 1 minus y square কাটা যাবে, শুধু dx থাকবে আর dy এর নিচে একটা root over 1 minus y square চলে আসবে, বাকিটুকু ঠিক থাকবে। এবার আমরা উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করে দেই। তাহলে উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করে দিলে আমাদের ইন্টিগ্রেশন dy বাই root over 1 minus y square এর মান হচ্ছে sin inverse y, আর ইন্টিগ্রেশন dx বাই root over 1 minus x square এর মান হচ্ছে sin inverse x ইকুয়াল একটা ধ্রুবক আসবে, ধ্রুবকটা হচ্ছে c। এটাই আমাদের কাঙ্ক্ষিত সমাধান। এখানে এই পার্ট আর এই পার্টে একটা সূত্র ইউজ হয়েছে, সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন dx বাই root over 1 minus x square সমান sin inverse x। এটাই হলো এখানে সূত্র। এখানে x এর পরিবর্তে y আছে সেজন্য আমাদের sin inverse y হয়েছে, আর এটা x আছে সেজন্য sin inverse x হয়েছে। এটাই আমাদের কাঙ্ক্ষিত